প্রিয় শিবপুরবাসী সবাই কেমন আছেন? আটগড়িয়া পাবনায় যারা আজকের মাহফিলে আছেন সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকেও ভালো রেখেছে, সুস্থ রেখেছে। এই বৃষ্টি ভেজা একটা সময়ে বড় আশা নিয়ে আপনারা বসছেন, তেমন ভালো বসার জায়গাটা দিতে পারে নাই। চেষ্টা তো ছিল আলহামদুলিল্লাহ। দেখেন, তারা ঘন্টা খানিকের ভিতরে যতটুকুন পেরেছে, মাগরিবের নামাজ পড়েও কেউ বসা ছিল না, সবাই দৌড়াদৌড়ি করে কষ্ট করে এতটুকুন আপনাদের জন্য সাজিয়ে দিয়েছে। বিশাল আয়োজনের ভিতরে আজকের এই আল্লাহ রাব্বুল আলামিন যেমনটা চেয়েছেন, যতটুকুন চেয়েছেন, এরপরে আলহামদুলিল্লাহ আমরা যতটুকুন পেয়েছি সবাই পড়ি আলহামদুলিল্লাহ। তবে এই রকম আয়োজনের ভিতরে মানুষ চেনা যায়। এই যে আজকে যারা বসছেন, এরা নিরেট আল্লাহর জন্য আসছেন, দুনিয়ার কোনো লৌকিকতার জন্য না। ঠিকটাও তো সবাই বলতে পারলেন না, একটু জোরে বলেন। আজকে আমরা বিশ্বাস করে আল্লাহর কাছে খোলা আকাশের দিকে তাকায় তাকায় বলবো, আল্লাহ আপনি আমাদেরকে রমজানের আগে গুনাহ খাতা মাফ করে রমজানে প্রবেশ করান, পড়ায় না আমিন। এই জন্য গুনাহ যাদের জীবনে আছে, গুনাহগার নিজেদেরকে মনে করেন, আমি সহ আমি অনেক বড় গুনাহগার। এই জন্যই তো মাহফিলে বসছি আপনাদেরকে কথা শোনানোর জন্য। গুনাহ আছে দেখিয়ে আমি এখানে বসছি, গুনাহ আছে দেখিয়ে আপনারা শোনার জন্য বসছেন। একটা লোক আমরা দাঁড়ায় না থেকে আমরা যদি বসে পড়ি, মনোযোগটা দেখবেন বেড়ে যাবে। তারপরেও যদি কেউ দাঁড়ায় থাকেন, কোনো নিষেধ নাই, কিন্তু চলে যাওয়া যাবে না। যতটুকুন কথা হবে, খুব বেশি লম্বা করব না, যেহেতু আজকে ঠান্ডা ঠান্ডা অবস্থা, খুব বেশি লম্বা করব না। রমাদানের আগে প্রস্তুতিমূলক আজকের এই মাহফিলে হৃদয় মন পরিবর্তন হবে এমন কিছু কথা আল্লাহ যেন বলার তৌফিক দান করেন, পড়েন আমিন। সবাই মেহেরবানি করে বসার চেষ্টা করি। যারা কষ্ট করে এরপরেও দাঁড়ায় থাকবেন, আল্লাহ যেন আপনাদেরকে অনেক সওয়াব দিয়ে দেন। তবে বসলে মাহফিলের পরিবেশটা অনেক সুন্দর দেখাবে। যদি একটু সুন্দর করে আপনারা একটু ঝেড়ে ঝুড়েও বসেন, দেখবেন ইনশাআল্লাহ সুন্দর লাগবে। একটু ঠান্ডা লাগবে আর কি, এর মধ্যে একটু কষ্ট করে আপনারা বসেন। ইন্নাল হামদালিল্লাহ হামদান ইয়ালিকু বিজালালিহি ওয়া কামালিহি সুবহানাহু ওয়া তাআলা লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন قدير اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله لا إله إلا أنت فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد
ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম صبغة الله ومن أحسن من الله صبغة ونحن له عابدون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد পড়েন বালাগাল উলা বিকামালিহি حسنت جميع خصاله در فیشان نے تیری قطروں کو دریا کر دیا दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही حسنت جميع خصاله اگر نہ ہوتی یہ پھول کہ بلبل کا ترنم بھی نہ ہو چمندار میں گلیوں کا تبسم بھی نہ ہو بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ আজকের এই মোবারক মাহফিল শিবপুর ও অত্র এলাকার যুব সমাজ কর্তৃক আয়োজিত কবরবাসীদের রূহের মাগফিরাত কামনায় 11তম বার্ষিক আজকের এই দোয়া ও ওয়াজ মাহফিল শিবপুরের ঐতিহ্যবাহী আশরাফ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ শিবপুর আটগড়িয়া পাবনার মোবারক মোতাবাররক আয়োজনের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব বিশিষ্ট আলেমে দ্বীন সাহেবুস সদর আজকের মাহফিলের রৌনক সভাপতি হযরত মাওলানা নুরুদ্দিন আহমদ সাহেব আমরা মুহতারামের জন্য দোয়া করছি আল্লাহ যেন ওনাকে দ্বীনের জন্য কাবিলিয়তের সাথে কবুল আর মঞ্জুর করেন পড়েন আমিন যাদের সুন্দর তত্ত্বাবধানে আজকের এই মাহফিল জনাব জাহাঙ্গীর আলম সাহেব প্রাণপ্রিয় জনাব রহিম খান সাহেব জনাব আমির হোসেন সাহেব এবং অত্র এলাকার সম্মানিত মুরব্বিয়ান এজাম হাদারাত উলামায়ে কেরাম ফুদালা কুরামা আইম্মা যতজন আজকের এই মাহফিলে আসছেন তারুণ্যের উচ্ছ্বাস দিক দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইয়েরা পর্দার অন্ত আড়ালে শ্রবণরত হয়ে শুনছে আমার মা এবং বোনেরা বিশেষ করে আমি এখানেও দেখতে পাচ্ছি কষ্ট করে মা বোনরা বসে প্রতিষ্ঠানের একটা জায়গার ভিতরে ছোট্ট পরিসরে হলেও মা বোনরা বসছে শোনার জন্য আমি দিল থেকে আজকের এই মাহফিলে দরদ নিয়ে দোয়া করি যতজন আজকের এই মাহফিলে আসলেন বসলেন আল্লাহ পাক যেন প্রত্যেকের জীবনের গুনাহ খাতাগুলোকে আল্লাহ যেন মাফ করে দেন পড়েন আমিন যতজন আমরা উপবিষ্ট হয়েছি আকাশের দিকে তাকি মনের সবটুকুন লাজুকতা কৃপণতাকে পরিহার করে দিই
আল্লাহ পাকের আলী শান দরবারে গলা ছেড়ে একটা বার শুকর গুজারি আদায় করব, সবাই মিলে পড়ব কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের প্রশংসা আদায় করে দরুদ এবং সালাম পড়ছি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন ওয়ান নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক আমাদের দরুদ এবং সালামকে কবুল আর মঞ্জুর করুক, সকলে পড়েন আমিন। প্রাণপ্রিয় ভাইরা আমার, এই মাহফিলে যারা আপনারা বসছেন, যারা শুনতে আসছেন, সূরা বাকারা থেকে 138 নং আয়াতে কারীমা আমি তেলাওয়াত করেছি। বিমাশিয়াতিল্লাহি তাআলা ওয়া বিতৌফিকিহি, যদি আল্লাহ তাআলা তৌফিক দেন, আজকের এই দোয়া এবং ওয়াজ মাহফিলে একটা আয়াতকে ঘিরে কথা বলার চেষ্টা করব, যদি আল্লাহ তৌফিক দেন। যেহেতু ঠান্ডা লাগতেছে, তার মানে আপনাদেরও তো কষ্ট হচ্ছে, ঠান্ডা বাতাস তো খুব বেশি আপনাদেরকে কষ্ট দিব না, অল্প সময়ে একটু কষ্ট দিয়ে ইনশাল্লাহ বিদায় নিব ইনশাআল্লাহ। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ونحن له عابدون। সিবগাতাল্লাহ মানে আল্লাহর রং। বলেন আমরা রঙিন হয়েছি কার রঙে? এই পৃথিবী সেজেছে কার রঙে? ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর রঙের চাইতে সুন্দর আর কোন রং নাই। ওয়া নাহনু লাহু আবিদুন, আর আমরা তার জন্য ইবাদত করি, ইবাদত গুজারি তার জন্য করি। আল্লাহর রঙে যদি রঙিন হতে পারেন, আল্লাহর ওলি হিসাবে যিনি কবুল করে নেবেন তিনি কে? প্রত্যেকটা বছর বাংলাদেশের দিকে তাকান। আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আম মাররাতান আও মাররাতাইন ثم لا يتوبون ولا هم يذكرون। প্রত্যেক বছরই বাংলাদেশের ভিতরে একবার অথবা দুইবার আযাব আসে, কখনো বন্যা আসে, কখনো আমার দেশে সিডর, আমপান, নার্গিস, আইলা, ডানা, সুনামির মতো নানা আঘাত আসে, কখনো ভূমিকম্প আসে, জলোচ্ছ্বাস আসে, কখনো করোনা ভাইরাস সারা দুনিয়াকে অ্যাটাক করে ফেলে। আমার দেশকে যিনি হেফাজতে রাখেন তিনি কে? এই পাবনাবাসী একটু চিন্তা করেন, পাবনায় যারা ছিলেন তেমন কোনো মাস্ক নাই, স্যানিটাইজার ব্যবহার করেন নাই, নির্দ্বিধায় চলেছেন, কোনো নিয়ম মানেন নাই। দুনিয়ার সেরা সেরা দেশ, নিয়ম মানার পরেও সারা দুনিয়া তটস্থ হয়ে গিয়েছিল। আমার দেশের মানুষগুলাকে খুবই অল্প আযাব দিয়ে যিনি পরীক্ষা নিয়ে আযাব উঠায় নিয়েছেন তিনি কে? মসজিদে মসজিদে দোয়া টানায় দিয়েছিলেন,
আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়িল আসকাম। এখন এই দোয়া আপনারা পড়েননি? একজনও পড়েন? আপনারা মনে করছেন হুজুর এটা তো করোনার দোয়া, করোনা আসলে না পড়ুন। এটা করোনার দোয়া আপনারা কে বলছে? নাম না জানা নতুন বড় বড় আযাব আসতেছে। নতুন করে একটা ভাইরাস পৃথিবীর দিকে আসতেছে, এটার নাম জম্বি ভাইরাস। কি ভাইরাস? জঙ্গলি নামিয়া জম্বি। আবার কোন কি জম্বি ভাইরাস আসলেও আমার কাছে যেটা মনে হয়, একজন মহিলারে জিজ্ঞাসা করছে যে করোনা ভাইরাস দেখছেন? হ্যাঁ দেখছি, পান দিয়ে খায়া ফেলাইছে। তো চিন্তা করেন আমাদের দেশের মানুষ তো এত সহজ সরল। এই সহজ সরল মানুষদেরকে যিনি ভালোবাসেন তিনি কে? কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসাহ ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। ভয় করো আল্লাহর আযাবকে। যখন আযাব আসবে সবাইরে পাকড়াও করবে। সৌদি আরবের হজ পর্যন্ত বন্ধ হয়ে গেছে। অল্প কিছু লোক দিয়ে করোনাকালীন হজ হয়েছে। আমার দেশে বিশেষভাবে রহমত করে করোনা থেকে যিনি হেফাজত করেছেন তিনি কে? কতজন নিয়ত করেছিলেন নামাজি হবেন? করোনা চলে গেছে, নামাজও চলে গেছে, নিয়ত পাল্টে ফেলেছে। এই মাহফিলে বলি জম্বি ভাইরাস আসার আগে এই 2025 ভয়াবহ বছর হবে। কারণ আমার ফিলিস্তিন কাঁদতেছে, ক্ষুধার যন্ত্রণায় পেট পিঠের সঙ্গে লেগে গেছে। মুসলমানের খাবার নাই, ঘরের ভিতরে পানি নাই। অসহায় শিশু বাচ্চাগুলা কনকনে শীতের সময়ে শীতের পোশাক পর্যন্ত শীত নিবারণের জন্য পায় নাই। খুঁটিগুলা দৌড়ে দৌড়ে কেঁদেছে। পৃথিবীর বিভিন্ন প্রান্তে এখনো মিডিয়া জানায় না মুসলমানদেরকে গোপনে গোপনে মারা হচ্ছে। আমার তুর্কিস্তান নামক দেশে অসংখ্য মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে। স্বাধীন ভূখণ্ড কেড়ে নেওয়া হয়েছে। আপনারা অনেকে নামি জানেন না, উইগুর বলে চিনেন। এরা স্বাধীন একটা দেশ ছিল বাংলাদেশের মতো, চীন দখল করে নিয়েছে। অল্প দামে কিডনি গুলা তাদের কাছ থেকে নিয়ে যার কিডনি লাগবে তার শরীরে লাগিয়ে দেওয়া হয়। আমার ওই মুসলমানকে মেরে ফেলে ক্ষুধার যন্ত্রণায় কষ্ট দিয়ে দিন রাত খাটিয়ে জুলুম করে নির্যাতন করে জেলখানার ভিতরে বন্দি রেখে সেখানে কাজ করানো হয়। এমন জুলুম নির্যাতন যখন চলছে, আপনি জেনে রাখবেন যিনি অচিরেই আরেকটা বড় আযাব দিবেন তিনি কে? প্রত্যেক বছরে একবার অথবা দুইবার আযাব আসে। আওয়াজ করে বলেন কয়বার? আগেই কইছেন দুইবার, কোন একবার অথবা দুইবার? কয়বার? গত বছরটা আপনি একটু হিসাব মিলায় দেখেন, বন্যা হয়েছে না? এই ফেনী অঞ্চলের বন্যা
বাংলাদেশের হিস্ট্রিতে এইরকম বন্যা আর কখনো ফেনীবাসী দেখে নেই। এত ভয়াবহ বন্যা হয়েছে, প্রত্যেক বছরে নতুন নতুন আযাব আসতেছে। আল্লাহ আমাদেরকে বলেন, এরপরেও তাওবা করলি না, আমার দিকে ফিরে আসলি না। আজকে যদি পাবনাবাসী তাওবা করে নেন, অবশ্যই যিনি আযাব গজব গুলা উঠায় নিবেন তিনি কে? আল্লাহর রঙে রঙিন হওয়ার জন্য তাকওয়া লাগবে। বাবারা কথা বলা যাবে না, একটু মেহরবানি করে। হ্যাঁ, আমি এমনি বেশিক্ষণ আলোচনা করতে পারবো না। এই আর ধরেন একটু আধা ঘন্টা আপনাদেরকে একটু কষ্ট দিয়ে মনোযোগ নিয়ে শুনতে থাকেন। মাশাআল্লাহ, মনোযোগ আছে তো সবার? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। আল্লাহ ইনশাআল্লাহ আধা ঘন্টা একটু আল্লাহ সময় করে আসছে। আল্লাহ আপনার আসমানটা দেখা যায়। আল্লাহ আপনি মেহরবানি করে একটু সুযোগ দিয়ে দিয়েন, পড়েন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বছরে আযাব দিয়ে গোলামদেরকে ডাকেন, আয় কাসায় তাওবা করে আমার দিকে। ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। যদি আজকে নিয়ত করেন আল্লাহর ওলি হবেন, তাকুন আবাদুন নাস, সবচেয়ে বড় ওলি হতে পারবেন। শুধু যদি হারাম ছেড়ে দেন, যিনি আপনাদেরকে ওলিদের ওলি বানায় নিবেন তিনি কে? গুনাহ করলে 15টা ক্ষতি হবে, দুনিয়ার জীবনে স্বচক্ষে আপনি দেখবেন 15টা ক্ষতি হবে। আর যদি চিন্তা করেন গুনাহ ছেড়ে দিবেন, ক্ষতিগুলো থেকে যিনি বাঁচায় দিবেন তিনি কে? এই 15টা ক্ষতি একটা একটা করে, 15টা ক্ষতি একটা একটা করে সবাই মুখস্থ করে নিবেন। পারবেন ইনশাআল্লাহ? 1 নাম্বার, আল মাআসি তুলকির রু'বা ওয়াল খাউফা ফিল কুলুব। গুনাহ করলে আত্মবিশ্বাস মরে যায়, গুনাহ করলে হিম্মত কমে যায়, গুনাহ করলে সাহস মরে যায়। আর যদি মুসলমান সাহসী হতো, যেই পরিমাণ মুসলমান আছে তাদেরকে দিয়ে যিনি বিজয় দিতেন তিনি কে? খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে ইয়ারমুকের প্রান্তে, জর্ডান আর সিরিয়ার মাঝখানের জায়গাটার নাম ইয়ারমুক। আমি এই জায়গাগুলা ঘুরছি আলহামদুলিল্লাহ। তো এই জায়গাতে ইয়ারমুকে একটা যুদ্ধ হয়েছে, মুসলমানদের সঙ্গে যুদ্ধ হয়েছে রোমক সম্রাটের। বর্তমান পৃথিবীর মনে করেন আমেরিকার মতো বিশাল শক্তিশালী ছিল তারা। এত বড় শক্তির সঙ্গে মুসলমানরা লড়তে গেছে মাত্র 36,000 মানুষ। একটু আওয়াজ করে বলেন কত হাজার? বিপরীতে কাফেররা ছিল 2,40,000। একটু বলেন তো দেখি কত? মাশাআল্লাহ, একজন আল্লাহু আকবার বলছে। তাহলে বলেন তো দেখি পাবনাবাসী একটু হিসাব নিকাশ করে, তারা আমাদের চাইতে বেশি কত? মাশাআল্লাহ, পাবনার লোকেরা কিন্তু হিসাবে একবারে কাঁচা না। না না, পাবনার লোক পাগল নাকি? এটা যে বক্তা বলছে আপনি বলবেন যে আপনি নিজে পাগল। পাবনার লোকেরা পাগলদেরকে ঠিক করে এখানে এনে মিয়া। এই জন্য কোন পাগল যখন বাংলাদেশে উৎপাত বাড়া দেয়, তখন সবাই লেখে যে এরে তাড়াতাড়ি পাবনা নেওয়া দরকার। তাহলে পাবনা পাগলা গারদ ঠিক করার জায়গা, পাগল হওয়ার জায়গা না। ঠিক নেই? প্রিয় পাবনাবাসী, বাবাজি এই মাইকটা কমে গেছে না? ঠিক হয়ে যাবে, অসুবিধা নাই।
আপনারা একটু দোয়া করতে থাকেন, দেখেন ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, একটু বাড়াই দিলে হবে এটা। আচ্ছা ঠিক আছে, এই তো এখন এদিকে গেলে ঠিক আছে। আল্লাহ ভরসা ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, আল্লাহ ভরসা। মাইক যখন ছিল না, ওয়াজ ছিল নি, এমনি আজকে ওর মনটা কত খারাপ, পুরাটা জায়গা মাইক দিয়ে ভরা থাকতো। এর মধ্যে যদ্দূর আছে এদ্দূর দিয়ে আমরা কথাগুলো শুনে যাই, পারবো না ইনশাআল্লাহ? তাহলে বলেন, গুনাহ করলে ক্ষতি কয়টা? 15 ক্ষতির প্রথম ক্ষতি, গুনাহ করলে হিম্মত নষ্ট হয়ে যায়, সাহস শেষ হয়ে যায়। খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে 36,000 জন মিলে চলে গেলেন। কত হাজার? ছোট্ট একটা চিঠি লিখছে খালিদ বিন ওয়ালিদ, আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো, শান্তি পাবা। জোরে কোন আল্লাহু আকবার। এই এক চিঠির পাওয়ার এমন ছিল, খালিদ বিন ওয়ালিদ লিখে পাঠায় দিলেন। রোমক সম্রাটের পায়ের নিচের মাটি গুলা কাঁপতে শুরু করেছে, মনের ভিতরে ভয় ঢুকে গেছে। 2,40,000 নিয়েও ভয় পাচ্ছে 36,000কে। কেমনে মুসলমানদের সঙ্গে লড়ব? কারণ মুসলমান যুদ্ধ করতে যায় না, জিহাদের জন্য যায়। জিহাদের জন্য যখন যায়, জীবন চলে যাবে, কালেমার পতাকা উড্ডীন করবে, ঠিক কিনা বলেন? যখন খালি চিঠিটা লিখে পাঠায় দিছে, রোমক সম্রাট চিঠি লিখছে চীনের সম্রাটের কাছে, ভাই যেমনে হোক কিছু সৈন্যবাহিনী তুমি পাঠাও, খালিদ বিন ওয়ালিদ আসতেছে, বাঁচার তো কোনো উপায় নাই। চীনের সম্রাট লিখে পাঠায় দিছে, ইন্না কওমান লাউ আরাদু ইয়াখলা আল জাবাল লাখালাউ। মুসলমান এমন এক জাতি, পাহাড়কে যদি বলে সর, বলতে দেরি হবে, পাহাড় তার জায়গা থেকে সরতে দেরি হবে না। কি জাতি ছিলাম আমরা! আজকে আপনি দুনিয়ার দিকে একটু দৃষ্টি দিয়ে দেখেন, খাবার নাই মুসলমানদের ঘরে, অর্থ নাই মুসলমানদের ঘরে, ইমানের দুর্বলতা মুসলমানের ঘরে, তাকওয়ার অভাব মুসলমানের ঘরে, ডিসিপ্লিন নাই মুসলমানের, নিয়মতান্ত্রিকতা মুসলমান হারিয়ে ফেলেছে। মনে করা দেওয়ার জন্য এই রমজানে ট্রেনিং সেন্টার বানায় আল্লাহ পাঠায় দিয়েছে। 720 ঘন্টার একটা ট্রেনিং সেন্টারের নাম রমাদান। 30 দিনকে আপনি 24 দিয়ে গুণ দেন, 24টা ঘন্টার ট্রেনিং নিবেন রমাদানে। ঘুমাবেন, ঘুমের ট্রেনিং নিবেন, স্বল্প পরিমাণে খাবেন, খাবারের ট্রেনিং নিবেন, ক্ষুধার ট্রেনিং নিবেন, আরেকজনকে ইফতারি করায়া ভাগাভাগি ট্রেনিং নিবেন। এই ট্রেনিং গুলা যখন পুরা করবেন, যিনি আপনাকে কবুল করে নেবেন তিনি কি? মুসলমানের সৈন্য ছিল কত? তারা ছিল কত? দেখেন মুসলমানরা বুদ্ধিমান ছিল কেমন। খালিদ বিন ওয়ালিদ করলো কি, 36টা কাতার করলো। বলেন কয়টা কাতার করলো? একটা একটার ভিতরে 1000 করে লোক দাঁড় করালো, তাহলে কয়টা কাতার হইলো? কাফেররা দেখি চিন্তা করলো, কিরে এত লোক! আচ্ছা 1000 লোককে আপনি গুইনা শেষ করাটা সহজ না কঠিন? এরকম যখন দাঁড় করাইছে 1000, 2000, 3000, সবগুলো আবার ফাঁকা ফাঁকা করে দাঁড় করাইছে। মাঝখানে তিনি একটা গ্রুপ করলেন, ওই 1000-এর ভিতর থেকে নাম দিলেন কলবুন। তোমরা প্রথম আঘাত করবা, মূল আঘাত করবা তোমরা।
এরপরে নাম দিলেন মাইমানা, তোমরা ডান দিক থেকে আঘাত করবা। এরপরে নাম দিলেন মাইসারা, তোমরা বাম দিক থেকে আঘাত করবা। খালিদ বিন ওয়ালিদ নিজে চলে গেলেন সেনাপতির কাছে, রোমক সম্রাটের সেনাপতি। গিয়ে ছোট্ট করে তিনি বুঝায় বললেন, আমরা কিন্তু যুদ্ধ করতে আসি নাই, জিহাদ করতে আসছি। একজনও বাঁচতে চাই না, সবাই মরবো, কিন্তু আগে মেরে তারপরে মরবো। বলেন আল্লাহু আকবার। সেনাপতির সাথে সাথে কাজ হয়ে গেছে। সে কয়, আমরা তো করি যুদ্ধ, হেরা করে জিহাদ। বলছে, যুদ্ধ আর জিহাদের পার্থক্য কি? বলছে, মরলে তোমরা ডাইরেক্ট যাবা জাহান্নামে, আর আমরা মরার আগেই জান্নাত দেখে যাব জান্নাতে। জোরে কোন আল্লাহু আকবার। ও মুসলমানের আজকের মাহফিলে যারা বসলেন, কি পিছনে ওয়াজ তো আরেকটা চলতেছে, কে? না না না, থাক। ইয়ং জেনারেশন বাজান, আপনারা সারা ঘরের ভিতরে শত্রু বয় রাখছেন এই ফ্রি ফায়ার আর পাবজি দিয়া। আরে কথা কয় না। এক ঘরের ভিতরে তিন ছেলে তিন দিক থেকে খেলে, মার 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 মার। তোমরা যদি মাহফিলে আইও যদি এরকম মারমার অবস্থা হয়, কেমনে হবে বাজান কো? এই তো বসে গেছে সবাই, আসেন। মাশাআল্লাহ, এই যে সাদরওয়ালা সামনের দিকে আন। ও তানবির না নাম? মাশাআল্লাহ, এ চিন্তা করছে না হুজুরে যা কয় কোক। না না না, নাম না তো, ওই যে পিছনে দুইজন চাদর দিয়ে বসছে। হ্যাঁ রে, মুরব্বীদের সার আছে, কোনো অসুবিধা নেই। যুবকদের কোনো সার নাই। যুবকরা 1 ঘন্টা পরে যদি ইস্তেঞ্জা যায়, অসুবিধা হবে? এবার এই মাহফিলে চিন্তা করেন, গুনার 1 নাম্বার প্রভাবে আজ আমরা হিম্মত হারায় ফেলেছি। ওই আর মুখের প্রান্তে 2,04,000 সৈন্য বেশি নিয়ে প্রশিক্ষিত রোমক সম্রাট, তার সৈন্যরা পরাজিত হয়েছে। যেই তার কাটা মুসলমানদেরকে ঝুলায় রাখার জন্য সে রেডি করেছিল, একজনকেও মুসলমান ঝুলায় রাখতে হয় নাই। এত পরিমাণ মরেছে, পুরা তার কাটার ডান আর বামে কাফের সৈন্য দিয়ে ভরে গেছে। বলেন আল্লাহু আকবার। এর নাম ইমানি হিম্মত। তাবুকের প্রান্তের দিকে তাকান, হেরাক্লিয়াসের বিরুদ্ধে, পরাশক্তির বিরুদ্ধে লড়বে মুসলমান। ক্ষুধার্ত মুসলমান গিয়েছে, পানি নাই, খাবার নাই। আল্লাহ নবী বললেন, মিসওয়াক করো। ডাল ভেঙে ভেঙে মিসওয়াক করা শুরু হলো। গাছের ডালগুলা ভেঙে ভেঙে মিসওয়াক যখন শুরু হলো, বুঝতে আর বাকি নেই, এই পরিমাণ মিসওয়াক যদি তারা গাছের ডাল ভেঙে করে, মনে হয় দাঁতগুলা ধার কম হয়ে গেছে। দাঁত যে কায়দায় মুসলমান ধার দিচ্ছে, এতে করে আমরা বাঁচার কোনো অবস্থা নাই। সব ওইখান থেকে ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে পালায় গেছে। বিনা যুদ্ধে মুসলমানরা জয় লাভ করেছে। জোরে কোন আল্লাহু আকবার। এবার একটু আপনারা চিন্তা করেন, আমাদের এখন বিজয় আসে না কেন? কারণ আমাদের ইমানি হিম্মত কমে গেছে। আজ থেকে গুনাহ ছেড়ে দেন, ইমানি হিম্মত দান করবে যিনি আমাদেরকে অবশ্যই বিজয় দিবেন, তিনি কে? 2 নম্বরে প্রিয় ভাইরা আমার, গুনাহের কারণে বড় ধরনের ক্ষতি। আল মাআসি তুজিলুন নিআম, গুনাহের কারণে আল্লাহ নিয়ামত উঠায় নেন। এই দুনিয়া আমরা শাসন করেছি, ভারত শাসন করছি শত শত বছর, ঠিক নেই? ঠিকটাও তো কয় না, ঠিক? তাহলে চিন্তা করেন, কয়জন মিল্লা ভারত বিজয় করলো? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি 17 জন নিয়ে ভারত বিজয় করছে। জোরে কোন আল্লাহু আকবার। আর আমরা 20 কোটি মানুষই বাংলাদেশে, 18 কোটি তার মধ্যে মুসলমান ধরেন, এর চেয়ে কম ধরেন।
16 কোটি তো আছে, এর চেয়েও কম ধরেন 15 কোটি তো আছে মুসলমান, না তা নাই? এই 15 কোটি মুসলমানকে তারা হাতের তুলি দিয়ে এরকম বলে বাংলাদেশ দখল করতে নাকি 3 মিনিট লাগবে। ওরা আমাদেরকে 3 মিনিট লাগবে বলে। মুসলমান লোহার বুট দাঁত দিয়া চাবাইতে পারে এমন বিষাক্ত কোন দাঁত পৃথিবীতে তৈরি হয় না। মুসলমানের হিম্মত কমে যাওয়ার কারণে নিয়ামত আল্লাহ উঠায় নিছেন। তাকায় দেখেন অটোমান সম্রাটেরা এই পৃথিবী শাসন করছে 600 বছরের উপরে। ইউরোপে শত শত বছর মুসলমান শাসন করল। আজ সারা দুনিয়ায় মার খাচ্ছি, তার মানে নিয়ামত ছিনায় নিয়েছেন গুনাহের কারণে। আল্লাহর নবী ঘুম থেকে একদিন উঠলেন, আঙ্গুল দুইটা এইভাবে করলেন, দেখা নবীজি বললেন ওয়াইলুল লিল আরব, ওয়াইলুল লিল আরব, ওয়াইলুল লিল আরব। ধ্বংস আরবের জন্যে, ধ্বংস আরবের জন্যে, ধ্বংস আরবের জন্যে। উম্মে সালামা বললেন ওগো নবী আমরা ধ্বংস হব। নবীজি বললেন ইয়াজুজ মাজুজের দেওয়াল এত বড় ছিদ্র হয়ে গেছে, তাইলে কোন 1450 বছর আগে ছিদ্র যদি এতটুকু হয়ে যায়, এখন ছিদ্র ছোট হয়েছে না বাড়ছে? তাহলে আপনি কোন চিন্তায় আছেন একটু হিসাব করেন। সারা দুনিয়া এখন দাজ্জালের একটা গ্রাউন্ড তৈরি হচ্ছে। আসার আগে যা যা লাগবে পুরাপুরি একটা গ্রাউন্ড তৈরি হচ্ছে দাজ্জালের জন্য। সব রেডি হয়ে যাচ্ছে অলরেডি। আপনারা দেখবেন এআই প্রযুক্তি দিয়ে, এই যে মোবাইলের ভিতরে দেখবেন এখন এআই প্রযুক্তি আছে। এই যেমন আমার মোবাইলটার ভিতরে আছে, আপনাদের অনেকের মোবাইলে আছে না? দেখি কার কার মোবাইলে এআই প্রযুক্তি আছে। মাশাআল্লাহ, অনেকে চিনে নেয় আর কি। অনেকে আবার এমন জিনিস মনে করাই দিছে, আজকে গিয়ে অন্তত বাসায় গিয়ে সবাই সার্চ দিয়ে দেখবে, সার্চ দিবে যে হুজুর এআইটা আবার কি। তো আপনি সার্চ করে দেখেন, অসুবিধা নেই। এআই প্রযুক্তি এটা একটা এমন প্রযুক্তি, ধরেন আপনার মাথাটা কেটে যে কোনো একজনের ভিডিওর ভিতরে লাগিয়ে দিল, কথার সাথে ম্যাচ করে দিল, মনে হবে আপনি কথা বলতেছেন। এই প্রযুক্তি ব্যবহার করে অলরেডি আপনার চোখের ভিতরে একটা চশমা পড়ায় দিয়ে, আপনার মা মারা গেছে, বাপ মারা গেছে, আপনার কাছে মনে হচ্ছে আপনার মা সামনে চলে আসছে, কথা বলতেছে কিরে বাজান কেমন আছিস, আমার নাতনিটা কেমন, নাতিটা কেমন আছে, বৌমার শরীরটা কেমন। আপনি চিন্তা করবেন সর্বনাশ, কবর থেকে তো আম্মা উঠে চলে আসছে। দুনিয়ার প্রযুক্তি দিয়ে হালকা বানানো হচ্ছে। দাজ্জাল এসে কবর থেকে বলবে কম বিদনি, আমার অর্ডারে দাঁড়িয়ে যা। দুষ্ট জিন দাঁড়ায় যাবে, মায়ের আকৃতি ধরবে, বাবার আকৃতি ধরবে, বন্ধু বান্ধবের আকৃতি ধরবে। মানুষ ধোঁকায় পড়ে যাবে। সেই ধোঁকাকে স্বাভাবিক করার জন্য আজ এই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। সবকিছুর ভিতরে দেখবেন এখন এক চোখের ডিজাইন ব্যবহার করা হয়। শোকেস এক চোখের ডিজাইন, খাট এক চোখের ডিজাইন, কলিং বেল এক চোখের ডিজাইন, সব জায়গায় দেখবেন এক চোখ। এই দাজ্জালের এক চোখকে প্রমোট করা হচ্ছে সব জায়গায়। ইলুমিনেটির সদস্য যারা, তারা এই এক চোখকে প্রমোট করে যাচ্ছে। দাজ্জাল আসলে হুজুররা বললেও যেন আপনারা বিশ্বাস না করেন। ঠিক এআই প্রযুক্তিকে একেবারে সবার মধ্যে ছড়িয়ে দিয়ে সহজ করা হচ্ছে, যাতে করে কবর থেকে উঠে কেউ বললেই আপনি মনে করেন দাজ্জালি রব। জোরে কর নাউজুবিল্লাহ। নিয়ামত ছিনিয়ে নেওয়া হবে, গুনাহের কারণে নিয়ামত গুলা চলে যাবে।
তিন নম্বরে গুনাহের কারণে আল মাআসি তুকিউ ফিল ওয়াহশা, গুনাহ মানুষকে হিংস্র বানায় দিবে। এখন আমাদের ভিতরে হিংস্রতা কম না বেশি? কেমন হিংস্র আমরা হইছি চিন্তা করেন। একটা কুকুর, একটা নেকড়ে, একটা বাঘ এই পর্যন্ত হিংস্র হতে পারে না। ওই দিন একটা মাহফিল করে আসতেছি, বলতেছে ছোট্ট একটা বাচ্চা মেয়েকে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে। এই ঘটনা আপনি মিলায়া দেখেন, কুকুরের ভিতরে নাই, বাঘের ভিতরে নাই, হাইনার ভিতরে নাই, চতুষ্পদ জন্তুর ভিতরে নেই। ছোট একটা বাচ্চারে বাঘ একটা হরিণের বাচ্চা শিকার করতে গেলে যেই বাচ্চা পায়ে পায়ে বাড়ি খেয়ে পড়ে যায়, হরিণের বাচ্চা হওয়ার পরে ক্ষুধা পেটে নিয়ে বাঘ দরদি হয়ে যায়, নিজের জিহ্বা দিয়ে শরীরটাকে চেটে চেটে দেখে কিন্তু কামড়ায় না, আঘাত করে না, মনের ভিতরে মায়া চলে আসে। আমরা এমন পাশবিক মানুষ হয়েছি, এত হিংস্র হয়ে গেছি। অনেক সময় দেখবেন মুসলমান হওয়ার পরেও এত মানবিক হয়ে গেছি, মুসলমান হওয়ার পরেও এত অন্যায়কারী হয়ে গেছি, মুসলমান হওয়ার পরেও এত হিংস্র হয়ে গেছি। আরেকজনের সন্তানকে মেরে ফেলতেছি, মেরে ঝুলায় রাখতেছি, চোখ উপড়ে ফেলতেছি, হাত কেটে ফেলতেছি। এই মাহফিলে আসার আগে ভাইয়ের বাসায় বসে শুনতেছিলাম, ব্যাংক থেকে একজন টাকা নিয়ে বের হয়েছে, এরপরে শুধুমাত্র টাকার জন্য দুই হাতের কবজিটা, মুসলমানের সন্তান হওয়ার পরেও দুই হাতের কবজি কেটে ফেলছে শুধুমাত্র একটু টাকার জন্য। এইরকম যারা পশু হয়ে যাবে, হিংস্র হয়ে যাবে, আপনি যারা আঘাত করেছেন লিখে রাখেন, এই আঘাত আপনার কপালেও আছে, ঠিক কিনা কর। এরপরে 4 নম্বরে গুনাহের কারণে আল মাআসি তুমরিদুল কলব, গুনাহের কারণে অন্তর অসুস্থ হয়ে যাবে। একটা গুনাহ করলেন, একটা দাগ হয়ে যাবে, কালা দাগ পড়ে গেছে, এখন আর দেখবেন কানতে মনে চায় না। হাজার গুনাহ করেছেন, হাজারটা দাগ পড়ে যাবে, লক্ষ গুনাহ করেছেন, লক্ষটা দাগ পড়ে যাবে, কোটি গুনাহ করেছেন, কোটিটা দাগ পড়ে যাবে। এই যে ধরেন এখানে একটা পানি নিলাম, এই পাত্রের ভিতরে পানি নিস, দেখছেন আপনারা, চলে যাবেন, আসেন। এই যে এখানে পানি নিচ্ছি, ধরেন এখানে একটু কালো, অথবা আমরা জামার ভিতরে নীল দিই না, নীল, ওই নীল যদি এখানে দিয়ে দেই তাহলে পানির কালারটা কেমন হবে? এই নীলটারে যদি আবার আপনি পানির যে অরিজিনাল যেরকম রংটার মতো মনে হয়, আসলে পানির কিন্তু কোনো রং নেই, যেই পাত্রে দিবেন ওই পাত্রের রং। তো পানির আসল রূপে যদি ফিরে আনতে চান, আসল রূপে ফিরানোর জন্য আপনি পানি ঢালতে থাকেন, ঢালতে থাকেন, ঢালতে থাকেন, দেখবেন কিছুক্ষণ পরে আগের রংটা চলে আসছে, ঠিক কিনা বলেন? যদি আজকে আপনি এটা বুঝে যান, অনেক অন্যায় করে ফেলেছেন, তাকওয়া অর্জন করেন, মন থেকে তওবা করেন, সুদূর ওই আকাশের মেঘমালা পর্যন্ত গুনাহ করে ফেলেছেন, তাওবার মতো তাওবা করলে যিনি মাফ করে দিবেন তিনি কে? 4 নম্বরের পরে কয় নাম্বার? 15টাকে আসলে আপনারা শুনে যেতে পারবেন? লিল্লাহে তাকবীর। দেখেন আবার চলে আসছে কয় মিনিটের ভিতরে, একটা বলতে বলতে উনি চলে আসছে। তার মানে মাহফিলটার ভিতরে শ্রোতাদের মনোযোগ 100 আছে। লিল্লাহে তাকবীর।
আল্লাহ যেন এই কথাগুলো আমার নিজের জীবন পরিবর্তনের জন্য কবুল করে। আপনাদের সবার হৃদয়গুলা যেন আল্লাহ গুনাহমুক্ত করে দেন, পড়েন আমিন। এই জন্য যখন একটা গুনাহ করলেন একটা দাগ পড়ে গেছে, ইন্নাল আবদা ইযা আখতা নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা। একটা গুনাহ করেছেন, একটা দাগ পড়ে গেছে। দুইটা গুনাহ করছেন, দুইটা দাগ পড়ে গেছে। তিনটা গুনাহ করছেন, তিনটা দাগ পড়ে গেছে। হাজারটা গুনাহ করেছেন, হাজারটা দাগ পড়ে গেছে। তাওবা করার মতো তাওবা করেন, দাগগুলা যিনি উঠায় দিবেন তিনি কে? ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইল। এই রাত্রি বেলায় যদি আপনি আল্লাহরে বলেন, আল্লাহ অনেক গুনাহ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, বুঝতে পারি নাই, বন্ধুদের পাল্লায় পড়ে গুনাহ করেছি, একা একা দরজা বন্ধ করে গুনাহ করেছি, আয় আল্লাহ কত গুনাহ করেছি, দুনিয়ার কেউ জানে না। মাহফিলে বসে বসেও যদি বলেন, একা একা যদি বলেন, যিনি গুনাহ মাফ করে দিবেন তিনি কে? এবার পঞ্চম নাম্বারটা শুনেন, আল মাআসি তুমিল বাসীরা। গুনাহের কারণে দৃষ্টি সম্পন্ন মানুষ অন্ধ হয়ে যায়, চোখ থেকেও দেখে না। নতুন করে সায়েন্টিস্টরা আবিষ্কার করেছে, মেডিকেল সায়েন্স এটা স্বীকার করতেছে যে হঠাৎ হঠাৎ এখন চোখ স্ট্রোক করে। আগে কখনো এই চোখের স্ট্রোক ছিল না, আই স্ট্রোক হঠাৎ করে আবিষ্কার হয়েছে। আমার নিজের দুইজন মুসল্লি এসে বলছে, হুজুর বিয়ে খেতে গেছি, সুন্দর সুস্থ চোখ নিয়ে যাত্রাবাড়ি যখন আসছি কিছু আর দেখতেছি না, সব জাপসা জাপসা মনে হচ্ছে। তো প্রতি জুমার পরে উনি চোখের মধ্যে আমাকে বলতেন যে হুজুর একটু ফু দিয়ে দেন। আমি বলছি আল্লাহর কাছে আপনি মাফ চান, আল্লাহ ঠিকই দেখবেন, কোনো না কোনো একটা উসিলায় ভালো করে দিবে। অনেক দিন পর দেখা, জিজ্ঞাসা করলাম এখন কেমন বোধ করেন? কয় হুজুর আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক কেঁদেছি, আল্লাহই আমারে সুস্থ বানাই দিছে। জোরে কোন আল্লাহু আকবার। গুনাহ ছেড়ে দেন, গুনার কারণে মানুষ অন্ধ হয়ে যায়, চোখের পাওয়ার কমে যায়। আমি কিন্তু চশমা এটা এমনি পড়ছি, এটা কোনো পাওয়ার টাওয়ার নেই। কেন পড়ছি? এই যে অনেক লাইট, ক্যামেরার লেন্স, এগুলো চোখের জন্য ক্ষতিকর। এই রশ্মিগুলো যেন চোখের ক্ষতিকর না করে এই জন্য, এবং পোকা টোকা এসে যদি হঠাৎ করে ঢুকে যায় আলোচনার সময় ব্যাঘাত হবে, এই জন্য আমি চোখে চশমা পড়ি। আমি কিন্তু কোনো পাওয়ারের জন্য পড়ি না। ও আলহামদুলিল্লাহ, পিছনে পাঞ্জাবি পরা যিনি পাঞ্জাবির পকেটে হাত দিয়ে রাখছেন, এটাও কিন্তু আমি এখান থেকে দেখতেছি আলহামদুলিল্লাহ। আপনি ঠিক কইছেন, যিনি পকেটে হাত দিয়েছিল উনি যন্ত্রণায় হাত উঠাই ফেলছে। আপনারা মাশাআল্লাহ আল্লাহু আকবার কর, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ কর। ও একেবারে পিছনে একজন হাঁটতেছে আর খুঁজতেছে যে ইস্তেঞ্জা করার জায়গা আছে কিনা। এটা আপনারা কেউ এখান থেকে না দেখলো, আমি কিন্তু সুন্দর দেখতেছি আলহামদুলিল্লাহ। তার মানে এটা আমি এমনি পড়ছি, যাতে করে চোখের মধ্যে কোনো পোকা টোকা না ঢুকে, এই জন্য এটা পড়ছি। আপনারা আজকে থেকে চোখটার মধ্যে জুলুম করবেন না, মোবাইল কম দেখবেন। একেবারে না দেখলে আপনারা ওয়াজ নসিহত তো দেখেন, ভালো কিছু দেখেন। এই যে বাজারটা দিয়ে আসছি, আল্লাহর কসম আমি অবাক হয়ে গেছি, একটা টিভি ওই বাজারে নেই। কেন একটা টিভি ওই বাজারে নাই? বহুত আগে সুফিসা হুজুর আসছিল এই বাজারে, এই এলাকা আবাদ করছেন তিনি। এই মানুষ একটা ছোঁয়ায় ছোঁয়ায় চলতে 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 একটা মহাব্বতের মাত্রায়, মানুষের দিলের ভিতরে এখন এই মহাব্বত আছে। এই 2025 সনে এসে টেলিভিশন পর্যন্ত এই বাজারের ভিতরে নাই, ঠিক কিনা বলেন? এই রকম মানুষদের সামনে বসে আজকে কথা বলছি। আগের দিনের মানুষ 80-90 বছর বয়সে দেখে দেখে কোরআন পড়ে কোনো অসুবিধা হয় না। এর কারণ হলো গুনাহ করে নাই,
চোখ হেফাজত করেছে, চোখকে আপনি হেফাজত করবেন। আন-নাযরু সাহমুন মিন সিহামিশ শায়তান, শয়তানের অনেকগুলা তীরের ভিতরে বড় তীর হচ্ছে দৃষ্টি। দৃষ্টি হেফাজত করেন। আপনাকে যিনি ওলিদের ওলি বানায় দিবেন তিনি কে? এবার আসেন 6 নাম্বার। কয় নাম্বার? এখনো বাকি আছে কয়টা? এখনো বাকি আছে কয়টা? মাত্র শেষ হয়েছে 5টা, বাকি আছে কয়টা? 2 জন অলরেডি উঠে পড়ছে যে বাবারে বাবা, এখনো যদি বাকি থাকে 10টা, হুজুর শেষ করবে না কখন? এই 10টা ঝটপট শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। কম 6 নম্বরে আল মাসি তুসাগগিরুন নাফস, নিজেরে নিজের কাছে লাঞ্ছিত অপদস্থ বানায় দেয়, নিজেরে নিজের চোখে অপরাধী বানায় দেয়। গুনাহ আপনার নিজেকে নিজে মনে হবে আমার মতো অমানুষ, আমার মতো জালেম আর কেউ হতে পারে না। কারণ যত অন্যায় আপনি করেছেন, চামড়ারে ফাঁকি দিতে পারেন নাই, চোখেরে ফাঁকি দিতে পারেন নাই, কানেরে ফাঁকি দিতে পারেন নাই। জবান সেদিন বন্ধ হয়ে যাবে, সব সাক্ষী দিবে, চামড়া সেদিন দাঁড়ায় যাবে। আল্লাহ পাক বলবেন চামড়ারে, আজকে কেন আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছিস? চামড়া বলবে, আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। আজ আল্লাহ জবান খুলে দিয়েছে, আমি চামড়া তোর বিরুদ্ধে সব ফাঁস করে দিব। গুনাহ করতে গিয়ে ভাববেন এই চামড়া সাক্ষী হয়ে গেছে। কিয়ামতের দিন কানের ভিতর দিয়ে মিউজিকের জন্য সীসাগুলো ঢেলে দেওয়া হবে, নারী বুড়ি গুলা গলে গলে পিছনের রাস্তা দিয়ে চলে আসবে। মানুষগুলা সেদিন ভয়াবহতার ভিতরে পড়ে যাবে। যেই পরিমাণ খারাপ ভিডিও আপনি দেখেন, আমরা দেখি, চোখের ভিতরে সীসা ঢেলে দেওয়া হবে, নারী বুড়ি মগজ গুলা গলে চলে আসবে। সেদিন চোখ গুলা গলে গলে পড়ে যাবে। আল্লাহ পাক সেদিন কঠিন ভাবে ধরবেন, পাই টু পাই যিনি হিসাব নিবেন তিনি কি? রমজান আসার আগে একটু গুনাহ ছাড়ার সিদ্ধান্ত নেন। 6 নম্বরের পরে 7 নম্বরে আল মাআসি ফি সিজনিশ শায়তান, গুনাহ হচ্ছে শয়তানের জেলখানা। আওয়াজ করে বলেন, কার জেলখানা? মাশাআল্লাহ, বুঝছেন গুনাহ কার জেলখানা? জেলখানার ভিতরে যেমন আপনার হাত বাঁধা থাকে, চাইলে আপনি দেওয়াল টপকায় বাইরে আসতে পারেন না। গুনাহ করতে করতে শয়তান এমন মজা লাগায় দিবে, জেলখানার ভিতরে বন্দী হয়ে যাবেন, বাইরে আর বের হতে পারেন না। এই জন্য গুনাহ এক জায়গায় থাকে না, নতুন নতুন গুনাহ করতে মনে চায়। প্রথমে দেখবেন সিগারেট খায়, এরপরে ধরে গাঁজা, এরপরে ধরে না একটু বাদ নাই তো, আপনারা যেটা কইছেন এটাই। এরপরে ধরে ইয়াবা, পরে টাকায় যখন শর্ট পড়ে যায় তখন ধরে ফেন্সিডিল, আবার একটু টাকা হইলে ধরে হেরোইন। এরপরে কোন না আব্বাটা এখনো আসে নাই। না 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 আসে না, একবারে বললেন নতুন একটা আসছে এলএসডি, আর আরেকটা আসছে এটাকে বলে শয়তানের শ্বাস। এটা আপনাকে ধরেন কেউ যদি পাবনায় এরকম করে, আপনারা কখনো এই কাজ করবেন না। ধরেন দূর থেকে কেউ আপনারা এসে বলতেছে একটু দেখি, একটু বলেন তো ঠিকানাটা কোন জায়গায়। আপনি এরকম নাকের সামনে নিয়ে আপনি দেখতেছেন, ও ঠিকানাটা তো অমুক জায়গায়। বলতে বলতে ও আস্তে করে ফু দিয়ে দিছে, অথবা এরকম কাগজটা ধরে একটা নাড়া দিয়ে দিছে, আস্তে করে এটা আপনার নাক দিয়ে ঢুকছে, হ্যালোসিনেশন হয়েছে ব্রেনের ভিতরে।
এখন লোকটা যখন বলছে মোবাইল আছে, আপনি বলছেন হ্যাঁ আছে, নেন। টাকা আছে, আছে, দেন। কয় নেন। বাড়ি কোন জায়গায়? কয় এই যে এইদিকে। আমার একটু নিয়ে চলেন। কয় ঠিক আছে চলেন। এরকম হারাইছে না অনেকে? বহু লোকের এরকম হচ্ছে, এই জন্য সজাগ করতেস। রাস্তা দেখানো সওয়াবের কাজ, পথ বলে দেওয়া সওয়াবের কাজ, কিন্তু এই রকম বিপদে আপনি পড়বেন, এটা থেকে সতর্ক হও ইমানি মুসলমানের দায়িত্ব। ঠিক কিনা বলেন? মুসলমানদের ইমানি দায়িত্ব হচ্ছে গর্তের ভিতরে দুইবার পড়বে না, একবার পড়ছে সতর্ক হয়ে যাবে। এজন্য আপনাদেরকে সতর্ক করতেছি আজকে। শয়তানের জেলখানা এত বেড়ে গেছে, ধোঁকাবাজির কোনো শেষ নাই। বিকাশের ভিতরে কয়টা টাকা আছে, পাম্পটি দিয়ে যে আপনার অ্যাকাউন্টে ডিস্টার্ব হয়েছে, নতুন একটা ওটিপি যাবে, ওই ওটিপিটা আপনি পাঠান, পাঠাইলে ইনশাআল্লাহ অ্যাকাউন্টটা সচল থাকবে, নাইলে চিরতরে অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে। আপনি সহজ সরল মানুষ চিন্তা করছেন কি রে, কয় কি এই ওটিপি কত? আপনি বলছেন ভাই যেভাবেই হোক স্যার আমার অ্যাকাউন্টটা আপনি সচল রাখেন। বলছে হ্যাঁ সচল থাকবে যদি কথা মতো চলেন, ওটিপিটা দেন তাড়াতাড়ি। সুন্দর করে আপনি সহজ সরল মানুষ ওটিপি দিয়ে দিছেন, টাকা সব উঠায় নিয়ে গেছে ধোঁকাবাজ। এরকম আছে না নাই? কিছু লোক আবার লুবি কায়দা, জিনের বাদশা ফোন দিছে। আচ্ছা কার কারে ফোন দিছে একটু দেখি তো। আমারও ফোন দিস। চিন্তা করছেন এই মুয়াজ্জিন হুজুরের ফোন দিছে এই বয়স। আপনি বলতেন যে জিনেরে আমি আলহামদুলিল্লাহ এত বছর মুয়াজ্জিনি করে বাইরে রাখছি বহুতগুলা। তাহলে চিন্তা করেন এইরকম জিনের বাদশা যারা ফোন দিয়ে আমারে বলতেছে যে তোর তো ভাগ্য বিরাট ভালো। আমি কইলাম কিরকম ভাগ্য ভালো? কইতেছে আরে বেটা তোর জন্য 7-7টা স্বর্ণের কলসি আছে। আমি কই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এতগুলা কলসি দিল কে? কইটা আল্লাহ তাআলা তোর জন্য রাখছে, এত এত জিন পাহারা দিচ্ছে, তুই নিজে পাবি। খবরদার মুসলমান, লোভ করা যাবে না। আজকে থেকে লোভ ছেড়ে দেন। মুসলমান লোভী হবে না, শয়তানের জালখানায় পাড়া দিবে না। গুনাহ আপনাকে অন্ধ বানায় দিয়েছে, শয়তানের জেলখানায় বন্দি করে ফেলেছে। আজকে গুনাহ ছেড়ে দেন, রমজানের আগে যিনি কবুল করে নেবেন তিনি কে? 8 নম্বরে আল মাআসি তুসকিতুল কারামা। গুনাহ মানুষের সম্মানকে নষ্ট করে দিয়ে হঠাৎ করে টেনে হিচড়ে মাটির মধ্যে মিশায় দেয়। ঠিক কিনা বলেন? আমি এইটা আপনাদেরকে একটু বুঝায় বলি, কষ্ট হবে না তো আপনাদের? গুনাহ যে মাটির সঙ্গে টেনে হিচড়ে সম্মানিত মানুষের সম্মান মিশায় দেয়। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের জন্য বাজান কথা কওয়া যাবে না, মাশাআল্লাহ। বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে অবদান যে ছিল এটাতে কোনো সন্দেহ আছে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান ছিল, কোনো সন্দেহ আছে এটা? কিন্তু একটু আপনি হিসাব করে দেখেন, যারা স্লোগান দিয়েছে, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক বলে যারা পরিচয় দিয়েছে, তাদের দুর্নীতির কারণে আজকে উনার নামটা কলঙ্কিত হয়েছে। ঠিক কিনা বলে? আকাশচুম্বী জনপ্রিয়তা মানুষ টানাটানি করতেছে কেন? কারণ তার আদর্শের কথা বলে বলে যারা দুর্নীতি করেছে, দায়ভারটা উনি দুনিয়া থেকে চলে গেছে, এখনো পর্যন্ত উনাকে দায়ভার দেওয়া হচ্ছে। তার মানে বোঝা যায় সম্মানিত মানুষের সম্মান নষ্ট করে সাথের লোকদের গুনাহের কারণে অনেক সময় এমন হয়। ঠিক কিনা বলেন? এরপরে প্রিয় ভাইরা আমার, 9 নাম্বার আল মাসিয়া মাজলাবাতুন লিযাম। গুনাহ হচ্ছে একটা কসাইখানার মতো, রক্তের সরাসরি হবে, আপনার কাছে কিছু মনে হবে না। শাপলা চত্বরের দিকে তাকায় দেখেন, আলেমদেরকে মেরে যারা উল্লাস করতে পারে,
নৃত্য করতে পারে, তারা সব হতে পারে, মানুষ তারা হতে পারে না। ঠিক কিনা কর? 28 অক্টোবরে লগি বৈঠা দিয়ে পিটা মানুষ মারার পরে উল্লাস করেছে, দেশের সর্বশ্রেষ্ঠ সন্তানদেরকে ফাঁসি দেওয়ার পরে যারা অন্যায় বোধ করে না তারা সব হতে পারে, তারা কসাইখানার মতো গুনাহের কারখানার ভিতরে ঢুকে গেছে। ঠিক কিনা বলে? এই জন্য আল্লাহর হস্তে অপরাধ খোঁজা শুরু করেন আজকে থেকে। এই কথা বললেন না আমার অপরাধ কি? ওই যে বাংলাদেশের এক পাগল টাঙ্গাইলে কিছুদিন আগে বলছে, আমি কোন হুজুরের মোনাজাতে আমিন বলতে পারি না। তুই কি পাগল? কেন মোনাজাতে আমিন বলতে পারি না? আমি কোনো গুনাহ করি নাই, আমি কোনো গুনাহ করছি বলে আমার মনে হয় না। কত বড় অথর্ব গর্দভ হলে মানুষ মনে করতে পারে নিজে গুনাহ করি নাই। আমার গুনাহ যদি আজকের মাহফিলে এখানে প্রজেক্টর দিয়ে দেখানো হতো, এই বৃষ্টির ভিতরে একটা লোক খুঁজে পাওয়া যেত না যে আমার ওয়াজ শুনতো। তুমি তোমার গুনাহ খুঁজে পাও না বেটা? তুমি যে ফ্রান্স কার্ড দাঁড়িয়ে রাখছো, 24 ঘন্টা তোমার আমল নামায় কবিরা গুনাহ যোগ হইতেছে কোন সন্দেহ ছাড়া। তোমার ঠিক তো কয় না? এরপরে আসেন প্রিয় ভাইরা আমার, 10 নম্বরে আল মাসিয়া তুআসিরু ফিল আকল। গুনাহ মানুষের মেধা কমায় দেয়। এখনকার লোকেরা মেধাবী বেশি না কম? আরে কিসের বেশি? আমরা কয়টা হাদিস মুখস্থ করছি একটু চিন্তা করেন। ইমাম বুখারী লক্ষ লক্ষ হাদিস মুখস্থ করছে। জোরে কোন আল্লাহু আকবার। এখন ইমাম বুখারীর মানের একটা আলেম খুঁজে পাওয়া যাবে? আচ্ছা ইমাম বুখারী বাদই দেন মিয়া, ইমাম বুখারী তো অনেক আগে, সেই ধরেন শত শত বছর, সে 154 হিজরির কথা, আজকের কথা না, শত শত বছর। এই প্রজন্মের আগে যারা বড় বড় আলেম ছিল এদের মতো আলেম কি আর এখন হচ্ছে? চলে গেলেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রহমতুল্লাহ আলাইহি। উনার মতো বিনয়ী একটা আলেম আর হয় না, উনার কণ্ঠ আর খুঁজে পাওয়া যায় না, দরদ মাখা বয়ান পাওয়া যায় না। তিনি চলে গেলেন, হারিয়ে গেল। এইভাবে একজন একজন আলেম চলে যাচ্ছে। এলেমকে উঠায় নেওয়া হচ্ছে, আলেমদেরকে উঠায় নেওয়ার মধ্য দিয়ে এই মাহফিলে যারা বসলেন বড় বড় আলেম চলে গেছে, একজন একজন বিদায় হয়ে গেছে। ওনারা যত বেশি গুনাহ থেকে বাঁচতেন তত জ্ঞানী হয়েছে। আর আমাদের এই প্রযুক্তির জমানায় টিপ দিলে সব চলে আসে চোখের সামনে, পড়ার মতো লোক পাওয়া যায় না। এখন মানুষ বই পড়ে না, এখন মানুষ পত্রিকাও পড়ে না, এখন মানুষ শুধু ফেসবুক পড়ে। আরে কথা কয় না, কি পড়ে? আমি যখন 2014 সনে বাংলাদেশে আসছি সেপ্টেম্বর মাসে, আসার পরেই প্রত্যেক জুমাবারে নোট করতাম, লিখতাম, পড়তাম। পড়তে 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 মনে হইতো যে একটু পরে আমার পরীক্ষা। মাহফিলে যাওয়ার আগে পড়তে পড়তে অস্থির হয়ে যেতাম, একটু পরে মনে হয় পরীক্ষা। আর এখন যত মানুষ আধুনিক হয়েছে পড়া কমায় দিস, পুরা মেমোরিটা ভর্তি শুধু গুনাহ আর গুনাহ। এই জন্য ব্রেন স্ট্রোকের পরিমাণ বেড়ে গেছে। এই ব্রেনকে সচল রাখার মতো কোন জ্ঞান আমরা আমাদের ব্রেনকে দিচ্ছি না। ঠিক কিনা বলে? এরপরে আমার ভাইরা 11 নম্বরে আল মাআসি তুজিবুল কাতিআ বাইনাল আবদি ওয়ার রব। গুনাহের কারণে মালিকের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে যায়। যতগুলা গুনাহ করলেন গুনাহের কারণে সম্পর্ক নষ্ট হয়ে যাবে।
আপনি কেমন যেন আল্লাহ থেকে দূরে চলে যাবেন। প্রতিনিয়ত আল্লাহ যে আপনারে ডাকে, আয়, রাতের অন্ধকারে গুনাহ করেছিস, দিনের সুপ্রভাতে গুনাহ করেছিস, যখন তোর গুনাহ হয়ে গেছে আমার কাছে মন থেকে ক্ষমা চেয়ে নে। বারবার আল্লাহ ডাকেন, আপনাকে মাফ করতে চান, তারপরও মাফ চান না। গুনাহের কারণে কেমন যেন আল্লাহর কাছ থেকে দূরে সরে গেছেন। আজকে থেকে নিয়ত করবেন, হর হমেশা ও দেনে কো তৈয়ার হো, और जो ना मांगे उससे वो बेजार हो। দুনিয়ার সব মালিকেরা একবার দুইবার তিনবার দিবে, চতুর্থবার গলা ধাক্কা দিয়ে বের করে দিবে। আমার মালিক লক্ষ বার আর কোটি বার না, মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন যতবার জীবনে চেয়েছেন, হালাল সব দোয়া যিনি কবুল করে নিয়েছেন তিনি কে? একটা কবুল করছেন তৎক্ষণাৎ, দোয়া করছেন একটু পরেই কবুল। আরেকটা কবুল করছেন 10 বছর 15 বছর 20 বছর অনেক দিন পরে দোয়া কবুল হয়েছে। আরেকটার ফলাফল আল্লাহ রেখে দিয়েছেন আখিরাতের জন্য। সেদিন বান্দা দেখবে বড় বড় নিয়ামত, বলবে আল্লাহ এই নিয়ামতগুলা কিসের? বলবে ওই যে তুই দোয়া করেছিলি, ওই দোয়ার ফলাফল আমি আল্লাহ রেখে দিছি। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য দোয়া করবেন হালাল দোয়া। আমরা দোয়া করি হারাম দোয়া, আল্লাহ অমুক রে আপনি অনেকগুলা আল্লাহ ঘেরের ভিতরে কতগুলা মাছ দিছেন, আল্লাহ মাছগুলারে মাইরা ফেলান। এই দোয়া কবুল হবে? হালাল দোয়া করবেন, সুন্দর সুন্দর দোয়া করবেন। 12 নম্বরে আল মাআসি তামহাকুল বারাকাত, গুনাহের কারণে আল্লাহ বরকত উঠায় নেন। এখন বরকত আছে? আগে আমরা মাসকালার ডাল খেতাম, আপনারা খান? পাবনাবাসী একটু সত্যি করে কম দিনে মাসকালার ডাল যখন পাক করা হতো, বাসনাটা কিরাম হতো? বাসনা কারে কয়? আশপাশের কয়েক এলাকা মোটামুটি কয়েক বাড়ি তো খবর হয়ে যেত। এখন বাড়ি খবর থাক, ঘরের ভিতরে খবর নেই। ঠিক নেই? এরকম একটা একটা করে আপনি মিলায় দেখেন তো কত রকমের পেঁয়াজ আসছে, কিন্তু এর মতো নাই। ঠিক কিনা কর? গুনাহের কারণে আল্লাহ বরকত কমায় দিছেন। তারপরেও আমার দেশে অজস্র বরকত তিনি দিয়ে রেখেছেন, কারণ এ দেশের মানুষগুলাকে যিনি খুব ভালোবাসেন তিনি কে? আল্লাহ বড় ভালোবাসেন। এটা করোনার সময় আমি হারে হারে টের পাইছি। মক্কা মদিনা ভয়ে তটস্থ হয়ে গেছে, মসজিদে নববীতে লোক নাই, কাবাল মুকাররমায় লোক নাই, কিন্তু আমাদের সাধারণ মসজিদ গুলাতেও মানুষ ঠেলাঠেলি করে গেছে, মারামারি করছে যে যেমনি হোক আল্লাহ আসছি, আপনি আর ফিরায় দিয়েন না। জোরে করে আল্লাহু আকবার। 13 নম্বরে আমার ভাইয়েরা, যদি আপনি গুনাহ করেন 13 নম্বর ক্ষতি, এই পৃথিবীর ভিতরে গুনাহের কারণে 13 নম্বরে ক্ষতি হবে, বড় ধরনের ভূমিকম্প আসবে। জোরে কোন কি আসবে? বাংলাদেশে এখন রেড অ্যালার্ট চলছে। আমেরিকা দিয়ে শুরু হয়েছে, তাকায় দেখেন। ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, গুনাহের কারণে জমিনের ভিতরে আগুন আসবে। কত নম্বরে ছিলাম? খেলা আছে 13 নম্বরে। 13 নম্বর শুনেন, গুনাহের কারণে জমিনের ভিতরে কি আসবে? আগুন আসবে, ভূমিকম্প আসবে, ভূমিধস আসবে। লস অ্যাঞ্জেলেসে দাও দাও করে আগুন জ্বলেছে, মিনিটে কয়েক একর জমি পুরে ছারখার হয়ে গেছে।
প্রযুক্তি থাকার পরেও থামাতে পারে নাই। আযাব আর আযাব এসেছে। সামনের পৃথিবী বড় বড় ভূমিকম্প দেখবে। সারা পৃথিবীর ভূতত্ত্ববিদেরা বলছে 2036-এর ভিতরে বাংলাদেশ নামক দেশটা নিশ্চিহ্ন হয়ে যাবে। এটা আমার কথা না, ভূতত্ত্ববিদেরা বলছে। তাদের একটা তথ্য হচ্ছে বাংলাদেশে বড় একটা ভূমিকম্প হবে, 9 মাত্রার ভূমিকম্প। ধারণা করা হচ্ছে ভারতের টেকটনিক প্লেটটা এরকম নড়বড় হয়ে 2টা টুকরা হয়ে যাচ্ছে। তাহলে ভারতটা 2 দিকে বিভক্ত হয়ে ভেঙে চুরমার হয়ে যাবে। এগুলো সব বললাম ধারণার কথা। প্রত্যেকবারই ভূমিকম্প হয়, নামাজিরা নামাজে দাঁড়ায় থাকে, ফজরের নামাজের সময়ে ভূমিকম্প হয়, অথবা ঘুমের সময়ে ভূমিকম্প হয়। আল্লাহর অসংখ্য গোলাম তাহাজ্জুদের সময় দাঁড়ায় দাঁড়ায় কান্দে, সেজদা নত হয়ে কান্দে। তাদের এই চোখের পানির কারণে ভূমিকম্প যিনি উঠায় নেন তিনি কে? আমি আর অন্য কিছু দেখি না, আমার কাছে এটি মনে হয়। ওই যে ছোট ছোট বাচ্চা মাদ্রাসার ভিতরে উঠা পড়া শুরু করে ফজরের সময়, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, এই যে পড়া শুরু করছে, আল্লাহর কাছে মায়া চলে আসছে, আল্লাহর কাছে দয়া লেগে গেছে। এই ছোট ছোট বাচ্চারা পড়তেছে, আল্লাহ তখন মাফ করে দেয়, ক্ষমা করে দেয়। জোরে করে আল্লাহু আকবার। এই জন্য বড় বড় আযাব পৃথিবীতে আসার আগে গুনাহ ছাড়েন। এরপরে আমার ভাইরা 14 নম্বরে গুনাহের কারণে আযাব আসবে পৃথিবীতে। ছেলে মেয়ে হয়ে যাবে, মেয়ে ছেলে হয়ে যাবে। হচ্ছে নি? আরে পাবনায় আপনি অন্য জায়গায় যায় না। এই পাবনার ভিতরে সেই দিনও একটা মা চিৎকার করে কাঁদতেছে যে আমার ছেলে ইদানিং মেয়ের মতো আচরণ শুরু করছে। এরপরে আপনি চিন্তা করেন কি পরিমাণ মেয়েরা এখন প্যান্ট শার্ট পরে, প্যান্ট গেঞ্জি পরে, ঘরের ভিতরে বাপের সামনে নির্লজ্জ বেহায়ার মতো একটা প্রাপ্ত বয়স্কা মেয়ে হয়ে হাফ প্যান্ট আর গেঞ্জি পরে রাখছে। আমার আব্বা তো, আব্বার সামনে অসুবিধা কি? কই আছেন কোন? গুনাহের কারণে আজকে আমাদের ছেলেগুলা মেয়েদের মতো টিকটক করেনি। ছেলেরা কানের ভিতরে দুল পরে, দুল, হাতের ভিতরে ব্যাসলাইট পরে, এরপরে পারলে শাড়ি পরে এরপরে টিকটক করে। এগুলো সব গুনার আলামত এখন দুনিয়ার ভিতরে চলতেছে, ঠিক কিনা বলেন? 15 নম্বরে আল মাসিয়া সাবাবান লিসাওয়াদিল ওয়াজ, গুনাহের কারণে চেহারাগুলা কালো হয়ে যায়। আপনি নিজে দেখবেন। মন খারাপ করতেছেন না তো? এই যে 15 নম্বরে চলে আসছে, মাশাআল্লাহ। আমারে বলছিল হুজুর এই ঘন্টাখানিক ওয়াজ করলেই হবে, এখন আবার না হুজুর করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি 15টা বলবো বলছিলাম, এত ওয়াজ ভাইজান একদিনে করা যায় না। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, আপনারা আমার দিকে তাকান ইনশাআল্লাহ। শেষ 15 নম্বরে গুনাহের কারণে চেহারা কি হয়ে যায়? বর্তমান মেডিকেল সায়েন্স গবেষণা করে দেখতেছে সপ্তাহে একবার যারা হস্তমৈথুন করে, 20 বছরের আগে একবার যারা মাস্টার বিষণ করে, একটাবার হস্তমৈথুনের কারণে সপ্তাহে একবার যারা এই অন্যায়টা করবে, 20 বছরের আগে যদি হয় তাইলে এদের ক্যান্সারের ঝুঁকি 75% বেড়ে যায়। প্রোস্টেট বিভিন্ন ক্যান্সার হবে, যৌনাঙ্গের বিভিন্ন ক্যান্সার ছড়ায় যাবে।
মরণের আগে বৃদ্ধ বয়সে এটা আপনি টের পাবেন, হারে হারে বুঝবেন এই অন্যায়গুলোর কারণে আজকে আমি এই ক্যান্সারে ভুগতেছি। ঠিক কিনা বলেন? 30-এর পরে যারা এই কাজটা করবে এদের পরিমাণটাও 60%-এর বেশি। এরকম শত শত রোগীদের উপরে, এই রোগীদের উপরে শত শত রোগীদের উপরে এক্সপেরিমেন্ট চালিয়ে তারা দেখেছে যে যতই মানুষের এই যে হস্তমৈথুনের এই ব্লু ফিল্মগুলো দেখে খারাপ পর্ণ আসক্তিতে আসক্ত হয়ে যত মানুষ এগুলো দেখতেছে, চরিত্র নষ্ট করতেছে, তত বেশি ক্যান্সারের ঝুঁকি নারী আর পুরুষের মধ্যে বেড়ে যাচ্ছে। ঠিক কিনা বলে? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, গুনাহের কারণে চেহারা কালো হয়ে যাবে। আপনি নিজে দেখেন, একটা গুনাহ করে আসছেন, আয়নার সামনে দাঁড়াবেন, দেখবেন চেহারাটা কেমন যেন হয়ে গেছে। নামাজটা পড়ে গিয়ে আপনি আয়নার সামনে দাঁড়াবেন, দেখবেন চেহারাটা কেমন হয়েছে। গুনাহের কারণে চেহারার ভিতরে একটা ছাপ পড়ে যায়, চেহারা দেখলেই মনে হয় এই লোকটা অন্যায় করে। এই জন্য দেখবেন একটা পুলিশের সামনে দাঁড়ায়া আপনি কথা বলতেছেন, খুব সাহসী মানুষ, কিন্তু তারপরেও পুলিশ দেখে মনে করে এটার মধ্যে নরবরাস, আর চেহারার ভিতরে সোর সোর একটা ভাব এসে গেছে। এই সোর সোর ভাব দেখার সাথে সাথে পুলিশ বুঝে ফেলে যে ওর ভিতরে কিছু আছে। এই জন্য চেহারার ভিতরে দেখলেই আপনি টের পাবেন গুনাহ আপনার কতটা পরিবর্তন ডেকে আনে। গুনাহের কারণে যতগুলা কারণ বললাম, এই 15টা বিষয় মিলায় দেখবেন গুনাহের কারণে আপনার উপরে এসেছে। আজকে গুনাহ ছেড়ে দিবেন, যিনি আপনাকে আপন বানায় নিবেন তিনি কে? যদি আবার একজনও গুনাহ না করতেন, লা খালাকাল্লাহু খালকান, নতুন সৃষ্টি করে মানুষ পাঠাইতেন যারা গুনাহ করে ফেলতো, তাওবা করত, তাওবার দ্বারা যিনি আপন বানায় নিতেন তিনি কে? আমি কিন্তু এই কথা বলে মোটেও গুনাহ করার প্রতি উৎসাহ দেইনি, বুঝাইতে চাইছি তাওবাটা আল্লাহর কাছে কত আপন। প্রতিনিয়ত তাওবা করবেন, সেজদা অবনত হবেন, মাফ চাইবেন, যিনি আপনাকে আপন বানায় নিবেন, মাফ করে দিবেন তিনি কে? রমজান আসার আগে আল্লাহ আমাদেরকে ডাকতেছেন, সবাই রমজান আসার আগে গুনাহ থেকে মাফ চেয়ে নিই। আল্লাহ যেন আমাদেরকে কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন। কর্তৃপক্ষের যদি আর কোনো কথা না থাকে, আমরা ইনশাআল্লাহ মোনাজাতের দিকে যাব। আল্লাহ পাকের কাছে কায়মানু বাক্যে মন থেকে দিল থেকে আমরা মোনাজাত করব। এ মাহফিলের সার্বিক কল্যাণ আল্লাহ দান করুক। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ তাআলা বৃষ্টি বেজাব জমিনের ভিতরে বসে আল্লাহ আপনার গোলামেরা লম্বা সময় ধরে কথাগুলা শুনলো, আরো শুনতে চেয়েছিল। আল্লাহ আগ্রহ আপনি দিয়েছেন, মেহেরবান মালিক। অনেক অন্যায় করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি, মেহেরবানি করে জীবনের গুনাহগুলা মাফ করে দেন আল্লাহ রব্বুল আলামিন। যতজন হাত তুলেছি, এমন অনেকে আছি মা নাই, অন্ধকার
শুয়ে আছে, মা যার অন্ধকার কবরে শুয়ে আছে, মা অন্ধকার কবরে যার ঘুমায় আছে, মার জীবনের গুনাহগুলা মাফ করে দেন আল্লাহ। জানি না মালিক কার না জানি আব্বা না, বাপের আদর গুলা মনে পড়ে গেছে, শাসনের কথা মনে পড়ে গেছে। বাপ যারা নাই আদর করে বাজান বাজান বলে এখন আর কেউ ডাকে না, মাথার মধ্যে হাত বুলায় দেয় না। এমন বাপ যার কবরে শুয়ে আছে, মা বাবার কবরটা জান্নাতের টুকরা বাগান বানা। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন ডানে বামে কবরে যারা ঘুমায় আছে, আজকে আমাদের এলাকাবাসী যুব সমাজ মিলে এ মাহফিলের আয়োজন করেছে কবরবাসীদের রুহের মাগফিরাতের জন্য। ডানে বামে যেই কবরগুলো আছে আমাদের দিকে তাকায় আছে, ও আল্লাহ, মাটির উপরের অংশ দেখি, নিচের অংশ দেখি না। কবরে যারা ঘুমায় আছে মেহেরবানি করে কবরবাসীদের গুনাহ মাফ করে দেন আল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যে ছেলে দিয়েছেন মেয়ে দিয়েছেন, আমাদের ছেলে মেয়েগুলাকে মানুষের মতো মানুষ বানায় দিয়েন আল্লাহ। সম্পদ যা দিয়েছে সম্পদগুলা হেদায়েতের সাথে হালাল পথে ইনকাম করে ব্যয় করার তৌফিক দিয়েন আল্লাহ। মা বোন যারা আসলো, যারা শুনলো, মা বোনদের অনেকের মনে অনেক কষ্ট, দুনিয়ার কাউকে বলতে পারে না, সইতে পারে না। অনেকগুলা বছর হয়ে গেছে বাচ্চা কাচ্চা হয় না। ও আমার মালিক, আপনি তো কাদের কুদরত, মেহেরবানি করে সন্তান আদি নিয়ামত দিয়ে দিয়েন আল্লাহ। মা বোনদেরকে নামাজি রোজাদার, স্বামীরা অনুগত্যশীলা, লজ্জাস্থানের হেফাজতকারিনী বানায়া আটু জান্নাতের দুয়ার মা বোনদের জন্য খুলে দিয়েন আল্লাহ। এই মাহফিলে অর্থ দিয়ে শ্রম দিয়ে দেশ থেকে বিদেশ থেকে প্রবাসী যারা সহযোগিতা করেছে, দেশ থেকে যারা সহযোগিতা করেছে, ব্যবসায়ীরা যারা সহযোগিতা করেছে, খেটে খাওয়া মানুষ হয়ে যারা সহযোগিতা করেছে, আল্লাহ আপনি প্রত্যেকের নাজাতের ফয়সালা করে দিয়েন আল্লাহ। বিশেষ করে প্রবাসীদেরকে দূরদেশে প্রবাসে সুস্থ রাখেন আল্লাহ। ব্যবসায়ীদেরকে এই মৌসুমে আল্লাহ সকল সময়ে ব্যবসা বাণিজ্যে পরিপূর্ণ বরকত দিয়ে দিয়েন আল্লাহ। পরীক্ষার্থীদেরকে এমন রেজাল্ট দিন, পিতা মাতার চক্ষু যেন শীতল হয়ে যায়।
আমাদের সন্তানাদি যেন মানুষের মতো মানুষ হয়ে যায়। অনেক কিছু দেখালেন এই জমিনে, দিন কায়েম হয়েছে, এমন একটা দৃশ্য আমাদেরকে দেখায় দিন আল্লাহ। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি, উনার বিয়ের বাড়ি এলাকায় জীবনের শেষ সময় কত কষ্ট করে গেলেন। 13টা বছর ধরে কষ্ট করলেন, জালেমেরা হাসি কেড়ে নিতে পারে নাই। তিনি হাসি দিয়ে প্রমাণ করে দিয়েছে জালেম কোনদিন বিজয়ী হয় না, মাজলুমের হাসি কোনদিন বৃথা যেতে পারে না। কষ্টে থেকেও আপনার শুকরগুজারি আদায় করে মাজলুম। এই জমিনে সব দেখেছি, কোরআনের রাজ কায়েম হয়েছে, এমন একটা দৃশ্য আমাদেরকে দেখায় দিন আল্লাহ। একদিন চলে যাব, আপনি আমাদেরকে ঈমানের হালতে নামাজরত অবস্থায় সেজদা দিতে দিতে রোজা মুখে কোরআন তেলাওয়াতের সময় আপনার হাবিবের মদিনা আয় আল্লাহ, ইমানের হালতে শহীদি মুখ বিছানায় শুয়ে মারা গেল দান করে দেন আল্লাহ। রব্বুল আলামিন যেদিন চলে যা ডাক চলে আসবে গো মালিক, জবানে জারি করে দিয়েন মধুরতম কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।